আজকে শেয়ার করব আপনাদের সাথে স্পেশাল চিংড়ি মাছের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শেয়ার করা যাক। আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। চিংড়ি মাছগুলো একটু মাখিয়ে নিতে হবে। তারপরে আমি প্যান দিয়ে দিয়েছি চুলার ভিতরে। প্যানটা কিন্তু গরম হয়ে আসছে, সেই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিলাম কিছুটা। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য খুব বেশি তেল দিতে হয় না। তারপর আমি এখন এক এক করে চিংড়ি মাছটা দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে আসবে। আর একটা কথা বলি, তেলটা কিন্তু গরম হলে দিবেন। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি সময় ভাজা লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে আবার কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। তো যাই হোক, বেশি ভাজবো না, যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু ভাজাভাজি কমপ্লিট হয়ে যাবে। দেখেন এরকম কালার আসছে, চিংড়ি মাছটা কিন্তু ভাজা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি উঠে রেখে দেব। আর এই প্যানের ভিতরে আমি রান্নাটা কমপ্লিট করব। সেজন্য আমি এখানে সবগুলো উঠে নিলাম। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশি পেঁয়াজ কুচি দিব না, কারণ আমি পেঁয়াজ বাটা দিব, আরও বাটা মশলা দিব। আরও কিছুটা তেল দিয়ে দিলাম, বেশি কিন্তু তেল দিয়ে আমি এই রান্নাটা করব না। তারপরে আমি সম্পূর্ণ বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে একটা কথা বলি, আমি আজকের রান্নাটা করব সরিষা বাটা দিয়ে। সরিষা বাটাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন পেস্ট দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ বাটা, তারপর জিরা বাটা, তারপর ধনিয়া কি জানি সরিষা বাটাটা দিয়ে দিতে হবে। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটা আর শেষ পর্যায়ে লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষায় নিতে হবে। মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা করবেন, কাঁচা মশলাটা যখন কাঁচা ঘ্রাণটা ছেড়ে দিবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, সেই পর্যায়ে আমি শিলপাটা ধুয়ে রাখা পানিটুকু দিয়ে দিলাম। তারপর মশলাটাকে এখন সুন্দর করে কষায় নিব। কষাতে কষাতে যখন সুন্দর হয়ে তেলটা ছেড়ে দিবে মশলার ভিতর আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট এইভাবে মশলাটা কষায় নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবে কিছুটা সময় নাড়াচাড়া করলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করব, তাহলে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় তারপরে আমি এখানে পানি ব্যবহার করব। পানিটা যতটুকু আপনারা ঝোল রাখবেন ততটুকু দিতে পারেন, কিন্তু বেশি পানিরও দেওয়ার প্রয়োজন নাই, কারণ চিংড়ি মাছ রান্না করতে বেশি পানি ব্যবহার করা লাগে না, বেশি সময় রান্নাও করা লাগে না। এই তো আমি এরকম দিলাম, আরও কিছুটা পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো কুক করে নিব। বেশি রান্না করা যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফিরছি, দেখেন। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন মিডিয়াম আঁচে আমি আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি। এরকম যখন তেল ছেড়ে দিবে রান্নাটা একবারে কমপ্লিট। দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা যাই হোক এইভাবে একবার হলেও চিংড়ি মাছ বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, আর ভিডিওটা বেশি বেশি লাইকস কমেন্টস আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।